আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শান্তি উদ্যোগের অচলাবস্থায় আবারও সংঘাতে জড়ালো ইরান ইসরায়েল। পাল্টাপাল্টি হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানে তেহরানের সাড়া। বাজেটে সামাজিক নিরাপত্তায় জোর দেবে সরকার, বাড়ছে সুবিধাভোগী ও বরাদ্দ। পুরনো কর্মসূচি চালু রেখেই হবে নতুন কার্যক্রমের বাস্তবায়ন। বিজিবির কঠোর অবস্থানের মুখে রাতের আঁধারে ৩ শতাধিক মানুষ সরিয়ে নিল বিএসএফ। ভারতকে ডজন খানেক চিঠি দেওয়ার কথা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। হবিগঞ্জের বানিয়াচংয়ে ইউপি চেয়ারম্যানের পদ নিয়ে বিএনপি আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ, 4 পুলিশ সহ দুপক্ষের অর্ধ শতাধিক আহত। এখন শুনবেন বিস্তারিত। দফায় দফায় সমঝোতা আর আলোচনার উদ্যোগ ভেস্তে দিয়ে আবারও সংঘাতে জড়ালো ইসরায়েল ইরান। সোমবার ইসরায়েলের বিমান ঘাঁটি, বন্দর ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে একের পর এক মিসাইল হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। পাল্টা জবাব দেয় ইসরায়েলও। ইরানের পেট্রোকেমিক্যাল কারখানা ও পররাষ্ট্র মন্ত্রণালয় টার্গেট করে ব্যাপক হামলা চালায় আইডিএফ। এমন পরিস্থিতিতে দুপক্ষকেই হামলা বন্ধের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরে আপাতত হামলা বন্ধের ঘোষণা দেয় তেহরান। ইসরায়েলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল হাইফা বন্দরকে লক্ষ্য করে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা। সোমবার ইসরায়েলের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। দফায় দফায় সমঝোতা, বৈঠক আর যুদ্ধবিরতি আলোচনার উদ্যোগ দূরে ঠেলে আবারও সংঘাত ইরান ইসরায়েলের মধ্যে। রোববার গভীর রাত থেকে শুরু হয় এই হামলা। টার্গেট করা হয় দেশটির উত্তরাঞ্চলকে, যার মধ্যে নেভাতিম ও তেল নভ ঘাঁটি ছিল আইআরজিসির মূল লক্ষ্য। এখন পর্যন্ত ইসরায়েলের জ্বালানি কেন্দ্র, পেট্রোকেমিক্যাল ফ্যাক্টরি এবং বেশ কিছু বেসামরিক অবস্থানকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে ইরান। লেবাননে আগ্রাসন অব্যাহত রাখার জবাবেই এ হামলা বলে জানিয়েছে আইআরজিসি। সতর্কবার্তার পরও শিশু হত্যাকারীরা সব লাল রেখা অতিক্রম করে বৈরুতে হামলা চালিয়েছে। তারা ওই অঞ্চলে আক্রমণের পরিধি বৃদ্ধি কিংবা ইরানকে জবাব দেওয়ার চেষ্টা করলে আরো কঠোর আঘাতের মুখোমুখি হবে। ইসরায়েল ও এই অঞ্চলে তার সমর্থকদের বিরুদ্ধে ধ্বংসাত্মক হামলা শুরু হবে। অন্যদিকে রাজধানী তেহরানের পাশাপাশি পশ্চিম ও মধ্য ইরানের বেশ কিছু সামরিক লক্ষ্যবস্তু টার্গেট করে ইসরায়েল। হামলা চালানো হয়েছে দক্ষিণ পশ্চিমের বন্দরনগরী মাসহারের কারুন পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে। শক্তিশালী বিস্ফোরণ আঘাত হেনেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। পাল্টাপাল্টি হামলার পর তেহরান, তেল আবিব দুপক্ষকেই দ্রুততম সময়ের মধ্যে যুদ্ধবন্ধের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি জানান, পাল্টাপাল্টি হামলার মাঝেও চলছে শান্তি আলোচনার তৎপরতা। ইরান ও ইসরায়েল দুই পক্ষ একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি চাচ্ছে। শান্তির প্রতিষ্ঠায় চূড়ান্ত আলোচনা এগিয়ে চলেছে, যদি না কারো পক্ষ থেকে কোনো রকম অজ্ঞতা এই পথে বাধা হয়ে দাঁড়ায়। সবকিছু খুব দ্রুত গতিতে এগোবে বলে আশা করছি। যদিও চলমান সংঘাতের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করছে। নানা সংকটে দরিদ্র হচ্ছে মানুষ। সংসারের ব্যয় মেটাতে দেশের বিপুল সংখ্যক মানুষেরই হিমশিম অবস্থা। তাই সামাজিক নিরাপত্তায় জোর দিয়েছে সরকার, বাড়ছে সুবিধাভোগী এবং বরাদ্দের পরিমাণ। পুরনো কর্মসূচি চলমান রেখে নতুন কার্যক্রম বাস্তবায়ন হবে, যার অন্যতম ফ্যামিলি কার্ড। শুধু এই কর্মসূচিতেই বরাদ্দ 12,500 কোটি টাকা। কর্মহীন শ্রমিক অর্থাৎ বেকারদের সুরক্ষা দিতেও বাজেটে এবার বরাদ্দ রাখা হতে পারে। যতদিন যাচ্ছে কঠিন হচ্ছে রোজিনা আক্তারের বেঁচে থাকা। স্বামী আর নিজের সীমিত আয়ে 2 সন্তান নিয়ে প্রতিনিয়তই চলছে জীবন সংগ্রাম। রাজধানীর একটি বস্তির ছোট্ট এক কামরায় 4 জনের বসবাস। সরকারের সামাজিক নিরাপত্তামূলক শতাধিক কর্মসূচি এতদিন চলমান থাকলেও এই পরিবার পায়নি কোনো সুবিধা। কিন্তু নতুন সরকারের উদ্যোগে ছিঁড়েছে ভাগ্যের শিকে। মিলেছে ফ্যামিলি কার্ড, পেয়েছেন 2,500 টাকা। কিছুটা স্বস্তি মিললেও তা কি যথেষ্ট? মূল্যস্ফীতি এবং আয়ের পথ সংকুচিত হয়, দরিদ্র হচ্ছে মানুষ। দারিদ্র্য সীমার নিচে চলে যাওয়া অনেকেই ঘুরে দাঁড়াতে পারছে না। নতুন বাজেটে পিছিয়ে পড়া মানুষদের সুরক্ষা বলয়ে আনতে চায় সরকার। ফ্যামিলি কার্ড কর্মসূচিতে দেয়া হচ্ছে গুরুত্ব। 1 বছরে সুবিধাভোগী বেড়ে দাঁড়াবে 41 লাখ। বাড়তি বরাদ্দ লাগবে প্রায় 12,500 কোটি টাকা। 42 লাখ কৃষককেও কার্ড দিতে চায় সরকার। বাড়ানো হবে বয়স্ক ভাতার ব্যাপ্তিও। সুফলভোগী এখন 62 লাখ। তবে পর্যায়ক্রমে সাধারণ এবং 90 বা তদূর্ধ্বদের মাসিক ভাতা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিধবা ও স্বামী নিগৃহীতাদেরও সুবিধাভোগী এখন 29 লাখ মানুষ। পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে মাসিক ভাতার পরিমাণ। প্রতিবন্ধী ভাতায় বাড়বে সুফলভোগী, বাড়বে ভাতার পরিমাণও। একই সঙ্গে শিক্ষা ভাতাতেও অর্থাৎ উপবৃত্তিতে 4টি ধাপে বাড়তে পারে ভাতার অঙ্ক। ক্যান্সার,
কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, হৃদরোগে আক্রান্তদের সহায়তা দিতে বাজেটে বরাদ্দ রাখে সরকার। এবার বাড়ছে সেই বরাদ্দের পরিমাণ, বাড়বে উপকারভোগীর সংখ্যাও। বীর মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা ও অন্যান্য ভাতার পরিমাণও বৃদ্ধির চিন্তা আছে। সেক্ষেত্রে বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক, শহীদ মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সুফলভোগীদের সুবিধা বাড়বে। বিজিবির কঠোর অবস্থানের মুখে দেশের 3টি সীমান্ত এলাকা দিয়ে পুশিনের চেষ্টা করা 321 জনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কুড়িগ্রামের বকবান্থা এবং ঝাউবাড়ি সীমান্তে 300 জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। স্থানীয় বাসিন্দা ও বিজিবির বাধার মুখে তা নস্যাৎ হয়ে যায়। এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানিয়েছেন, পুশিন চেষ্টা মেনে নেওয়া হবে না, এমন তৎপরতা বন্ধে ভারতকে 10-12 বার চিঠি দেওয়া হয়েছে। রোববার মধ্যরাত কুড়িগ্রামের রৌমারী উপজেলার বকবান্ধা ও ঝাউবাড়ি সীমান্তে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে উত্তেজনা। স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, সীমান্তের সুদূরটিলা ক্যাম্পের কাঁটাতারের কাছে দুটি ট্রাকে করে প্রায় 300 মানুষকে এনে জড়ো করে বিএসএফ। এরপর এপারে ঠেলে পাঠানোর চেষ্টাও করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবি ও গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পিছু হটতে বাধ্য হয়। পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে বিজিবির শক্ত অবস্থানের কারণে 4 দিনের মাথায় 10 জনকে ফেরত নিতে বাধ্য হয়েছে বিএসএফ। গতরাতে কয়েক দফায় সীমান্তের ফ্লাড লাইট বন্ধ করে তাদের সরানো হয়। ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্তেও জড়ো করা 11 জনকে দুদিন পর ফিরিয়ে নিয়েছে বিএসএফ। গতরাত 3টার দিকে তাদের সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়। এদিকে গত কয়েকদিনের পুশিন চেষ্টার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেন, পুশিন মেনে নেওয়া হবে না। এই তৎপরতা বন্ধে এ পর্যন্ত ভারতকে 10-12টি চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে দিল্লি কার্যকর ব্যবস্থা নেবে বলেও প্রত্যাশা তার। এছাড়া মেহেরপুর, সুনামগঞ্জ, লালমনিরহাটের সীমান্তগুলোতেও বিএসএফ এর পুশিন চেষ্টা ঠেকাতে তৎপর বিজিবি। হবিগঞ্জের বানিয়াচংয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনকে কেন্দ্র করে বিএনপি আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক গ্রামের বাসিন্দাদের 2 ঘণ্টা ব্যাপী সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় গোটা ইউনিয়ন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এই সংঘাতে 4 পুলিশ সদস্য সহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছে। দিনের শুরুতেই রণক্ষেত্রে পরিণত হয় হবিগঞ্জের বানিয়াচং ইউনিয়ন। ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের এই সংঘাত চলে 2 ঘণ্টা ব্যাপী। ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে। পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্ট চলাকালে বড় ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরিদ আহমেদ গ্রেফতার হন। এরপর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান যুবদল নেতা কফিল উদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর জামিনে মুক্তি পান ফরিদ। এরপর আবারও চেয়ারম্যানের দায়িত্ব নিতে গেলে তাতে বাধা দেন কফিল। এ নিয়েই 2 পক্ষের মধ্যে শুরু হয় বিরোধ। জুড়ে দখল করতেছে বেটায়, চেয়ারম্যানের পদ আবার পাইতো বেটায়, ওই কারণে মনে হয় আজকে মারামারি হয়েছে। আওয়ামী লীগের সকল নেতা সকল দেখলা আর বিএনপির নেতা সকল দেখলা, এরা